আমার স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের প্রশ্নবিচিত্রার সেকেন্ড টার্মের ইংরেজি করব। ঠিক আছে, তোমাদের রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার এই দেখো 85 পেজ, বনগাঁও হাই স্কুল প্রাইমারি সেকশন। এই পেজটা আজকে আমরা আলোচনা করব। চলো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো কোনো প্যাসেজ নেই। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? কেন জঙ্গলটার অন্ধকারাচ্ছন্ন ছিল? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বারেমিয়া থেকে নেওয়া হয়েছে। এখানে কোনো কিন্তু প্যাসেজ দেওয়া নেই, কিন্তু এখানে স্পেস ছোট রয়েছে। চলো দেখি, যদি লেখা না যায় তাহলে খাতা নেব। কেন ফরেস্টটা ডার্ক ছিল? ডেন্স ট্রিজগুলো সানলাইটটাকে ব্লক করে দিয়েছিল। তাহলে লেখো এখানে, দ্য ফরেস্ট ওয়াজ dark because the dense trees blocked the sunlight. The forest was dark. জঙ্গলটি ছিল অন্ধকারাচ্ছন্ন বিকজ কারণ দ্য ডেন্স ট্রিজ বড় বড় গাছগুলি ব্লক দ্য সানলাইট সূর্যের আলোকে প্রবেশ করতে দিচ্ছিল না। ঠিক আছে। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট? কীভাবে স্বদেশ ট্রেনের কম্পার্টমেন্ট থেকে বেঁচে গিয়েছিল? এটা কিন্তু একটু বড়ই হবে। স্বদেশ কী হয়েছিল, একটা ট্রেনে কর্নার সিটে বসেছিল। যখন সে দেখলো কিছু পুলিশ তার কম্পার্টমেন্টের দিকে আসছে, তখন সে বুঝতে পারলো যে এখনই আমাকে এখান থেকে পালাতে হবে। তৎক্ষণাৎ সে একটা ব্রোকেন গ্রিল দেখতে পায় এবং সেখান থেকে কিছু সময়ের জন্য সে হেজিটেট করে। তারপর সেই গ্রিল থেকে লাফিয়ে সে পুলিশদের হাত থেকে বেঁচে যায়। চলো, স্বদেশ found a window with a broken grill. He hesitated for a moment. Then he jumped out of the window. এখানে ছোট ছোট করে লেখা কি যাবে? In this way he escaped from the train compartment. তারপর দেখো, হোয়াই ডিড অপু গিভ এ জার্ক? কেন অপু ঝাঁকুনি দিয়েছিল? কেন দিয়েছিল? প্রথমে সে কি করে, একটা তীব্র কামড় অনুভব করে। তারপর আগে সে কখনোই কামড়টার অনুভূতি পায়নি। নিজেকে সেই কামড় থেকে আরও বাঁচানোর জন্য অপু জার্ক করেছিল বা ঝাঁকুনি দিয়েছিল। এটাও বড় হবে। অপু felt a severe bite on his right leg. He never experienced such a painful bite. Such a painful bite. To save himself from more bite,
হি গেভ এ জাগ। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ? ঝিনুক, এটা ড্রিমস জার্নি থেকে নেওয়া। ঝিনুক ঘুম থেকে উঠে কি দেখেছিল? এটা একদম শেষের অংশটা। ঘুম থেকে বা ড্রিম থেকে উঠে সে কী দেখেছিল? যে তার বাবা তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি হবে? আফটার ওয়েকিং আপ ঝিনুক saw that her father stood before her and smiling. ঘুম থেকে উঠে ঝিনুক দেখেছিল তার বাবা তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো টুতে কি বলছে? ফিল ইন দ্য টেবিল, টেবিলটি পূর্ণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে। রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলে? যে ভার্বগুলোর প্রেজেন্ট থেকে পাস্ট করার সময় ডি বা ইডি যোগ করে তার পাস্ট করা হয় প্রেজেন্ট ফর্মের সঙ্গে, তাকে বলা হয় রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কাকে বলা হয়? যে ভার্বগুলোর প্রেজেন্ট থেকে পাস্ট করার সময় ইডি বা ডি যোগ না করে ভেতরে কিছু শব্দের লেটারের পরিবর্তন করে করা হয়, তাকে বলা হয় ইররেগুলার ভার্ব। দেখো হেল্প, হেল্প থেকে হেল্প, এটা হচ্ছে রেগুলার ভার্ব। ইডি যোগ করে, হেল্পের সঙ্গে ইডি যোগ করে পাস্ট করা হয়েছে। ফট, এটা হচ্ছে ইররেগুলার। ফাইট থেকে ফট। সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, বলছে নিম্নলিখিত বাক্যগুলির যে অ্যাডভার্ব রয়েছে সেগুলোকে গোল করতে হবে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুব ভালোবাসে, ডিয়ারলি। সাডেনলি দ্য ট্রেন স্টপ, হঠাৎ করে ট্রেনটা থেমে গিয়েছিল, সাডেনলি। উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমাদের সবসময় রাস্তা দেখে পার বা যত্ন সহকারে রাস্তা দেখে পার হওয়া উচিত, কেয়ারফুলি। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস, বুঝছে নিম্নলিখিত যে শূন্যস্থান দেওয়া রয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে, সেটাকে এই ভার্বগুলো যে রয়েছে এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। দে, দে মানে কি? প্লুরালে রয়েছে, তাহলে আর হবে। দে আর ফ্লোট, ফ্লোট আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করার সময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়। দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড, তারা চারিদিকে ভেসে রয়েছে। দ্য চাইল্ড, চাইল্ড, দ্য চাইল্ড মানে একটি শিশু, তাহলে ইজ হবে। ইজ লাফিং, LAUGHING. মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজের মতো করে বাক্য রচনা করতে হবে। সেভিয়ার কথার অর্থ তীব্র। মাই ব্রাদার হ্যাড এ সেভিয়ার হেডেক, বা দ্য স্টর্ম কজ সেভিয়ার ড্যামেজ টু দ্য ওল্ড ট্রিজ, যা কিছু করতে পারো। দ্য স্টর্ম কজড severe damage to the city, সিটিও করতে পারো, বা ওল্ড ট্রিজ, বড় বড় গাছগুলো ভেঙে পড়েছে ঝড়ের কারণে। সেভিয়ার মানে এখানে অনেক অনেক ক্ষতি হয়েছে শহরের। স্যাক্স, স্যাক্স মানে কি? বস্তা। ফিল দ্য এমটি স্যাক্স উইথ ফ্রুটস, পোটাটোজ, যা কিছু করতে পারো। Fill the empty sacks with fruits. ঠিক আছে, এবার দেখো 6 কি বলছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বির ম্যাচ করাতে হবে। ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, সেটা কবে? 15 আগস্ট। এখানে তোমরা এ লিখে দিতে পারো বা এভাবেও জুড়তে পারো। রিপাবলিক ডে, সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস কি? 26শে জানুয়ারি, তাহলে এখানে বি করে দাও। নেতাজির বার্থডে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 23 জানুয়ারি, এখানে সি করো। তারপর গান্ধীজ বার্থডে, গান্ধীজির জন্মদিন 2 অক্টোবর, এখানে তোমরা ডি করো। নেক্সট পেজে চলো, কি বলছে? সার্কেল দ্য নাউন্স, নাউনগুলোকে গোল করো, অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস, এবং
অ্যাডজেক্টিভসগুলোকে বা বিশেষণগুলোকে আন্ডারলাইন মানে যে দাগ দিতে হবে, গিভেন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যেগুলো এই নিচে সেন্টেন্সে দেওয়া রয়েছে। দিস ইজ এ বিউটিফুল ড্রেস, এটা একটা সুন্দর পোশাক। ড্রেসটা কি নাউন, সার্কেল করে দিলাম, বিউটিফুলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তারপরে কি রয়েছে, উই এনজয়েড টেস্টি লাঞ্চ, আমরা উপভোগ করেছিলাম একটা সুস্বাদু দুপুরের খাবার। লাঞ্চটা হচ্ছে আমার নাউন আর টেস্টিটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এইটা কি বলছে, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, নিচে টেবিলটা পূরণ করতে। দেখো ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। হর্সের ফেমিনাইন কি হবে, মেয়ার। গুজ এর মাস্কুলাইন কি হবে, গ্যান্ডার। বোর, বোর মানে বন্য শুকর, কি হবে, সাও। বি এর মাস্কুলাইন কি হবে, ড্রোন। কমপ্লিট। এবার দেখো কি বলছে 9-এ, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এলোমেলো বর্ণগুলো বা লেটারগুলো রয়েছে, সেগুলো সাজিয়ে আমাদের অর্থপূর্ণ শব্দ করতে হবে। কি রয়েছে, IACELRM, এটা হবে মিরাকল, মিরাকল। NIOCUS, কাজিন, COUSIN। তারপরে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য টু ব্রাদার্স ওয়ার ড্যাশ টু সি এ টাইগার, দুজন ভাই ভয় পেয়ে গিয়েছিল একটা বাঘ দেখে, তাহলে অ্যাফ্রেড। তারপর কি রয়েছে, মাই ফ্রেন্ড শেয়ার সে ড্যাশ উইথ মি, সিক্রেট, গোপন জিনিস আমার সঙ্গে সে শেয়ার করেছে। এবার 10-এ কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ অন ফ্রিডম ফাইটার অর ইউর ফেভারিট ড্রিম। বলছে একটা অনুচ্ছেদ লিখতে বলছে কি, ফ্রিডম ফাইটার, যে কোনো একজন ফ্রিডম ফাইটার, সুভাষচন্দ্র বসু হতে পারে, ক্ষুদিরাম বসু হতে পারে, বা ইউর ফেভারিট গেম, তোমাদের প্রিয় খেলা। চলো আজ আমরা ফেভারিট গেমটা লিখি, আরও একদিন আমরা পরে এটা থেকে কোশ্চেন ব্যাংক করতে গিয়ে আমাদের আবার ফ্রিডম ফাইটার বেরোলে আমরা ফ্রিডম ফাইটার করে নেব। ঠিক আছে, একটা খাতা নাও, এখানে অল্প জায়গা রয়েছে, আমাদের হবে না। ঠিক আছে, উপরে হেডলাইন দাও কি, ইয়োর ফেভারিট গেম বলেছে, তাহলে তুমি যখন লিখবে কি হবে, মাই ফেভারিট গেম, মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। তোমাদের যে যা নিজের পছন্দের খেলা রয়েছে, কারোর ফুটবল, কারোর ক্রিকেট, কারোর ব্যাডমিন্টন, আমি ক্রিকেট লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট। ক্রিকেট ইজ India's most famous outdoor game on national and international level. It is a passionate game of India, played with a bat and a ball. It is played between two teams and 11 players of each team. It is played in
many forms like 2020, one day and test matches. I love to play cricket. Virat is my favorite player. Every afternoon I play cricket with my friends. চলো, মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হলো ক্রিকেট। ক্রিকেট ইজ ইন্ডিয়াজ মোস্ট ফেমাস আউটডোর গেম। ক্রিকেট হয় ভারতে সবচেয়ে বিখ্যাত বাইরে আউটডোর গেম। কেন বলছো? এটা বাড়ির বাইরে খেলা হয়। অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে। ইট ইজ এ প্যাশনেট গেম অফ ইন্ডিয়া, এটা ভারতের একটা আবেগপূর্ণ খেলা। প্লেড উইথ এ ব্যাট অ্যান্ড এ বল, খেলা হয় একটা ব্যাট এবং বলের সাহায্যে। আর কি উইকেটও লিখতে পারো তোমরা। ইট ইজ প্লেড বিটুইন টু টিমস, এটা খেলা হয় দুটো দলের মধ্যে। অ্যান্ড 11 প্লেয়ার্স অফ ইচ টিম, এবং প্রত্যেক দলের 11 জন করে খেলোয়াড় থাকে। ইট ইজ প্লেড ইন মেনি ফর্মস, এটা খেলা হয় বিভিন্ন ফর্মে। লাইক 2020, ওয়ান ডে অ্যান্ড টেস্ট ম্যাচেস। যেমন 2020 মানে 20 ওভারের খেলা, ওয়ান ডে মানে 50 ওভারে খেলা, অ্যান্ড টেস্ট ম্যাচ মানে 5 দিন ধরে খেলা হয়। আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। বিরাট ইজ মাই ফেভারিট প্লেয়ার, বিরাট কোহলি হচ্ছে আমার প্রিয় খেলোয়াড়। এখানে তোমাদের মহেন্দ্র সিং ধোনি হলে MS ধোনি লিখবে, বুমরা, যার যেটা, KL রাহুল, যার যেটা সে সেটা লিখতে পারো। এভরি আফটারনুন, প্রত্যহ বিকেলে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে। ঠিক আছে, আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। আর তোমাদের যদি আমার পড়ানো সংক্রান্ত বিষয়ে কোনো কিছু বলার থাকে তবে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। ঠিক আছে, চলো, টাটা।